मदन समानिक रमाओ ए सुना माने के रहो चलो बाबा पवित्र रमजान मासे बाबा जी हमारे गांव से पाक पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुबे रब्बानी शेख अब्दुल कादिर जिलानी ओ किलानी रहमतुल्लाह अलैहि के बाबा जी रमजान मासे एक तो नहीं दुटो नয় बाबा जी 40টা মুরিদ আমার গাঁও সে পাকে ইফতার করার জন্য দাওয়াত করেছে কটা কটা কাকে করেছে দাওয়াত আমার গাঁও সে পাককে বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন এ বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন এ বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন এই রকম ভাবে নিয়ে বাবাজি 40টা মুরিদ আমার গাঁও সে পাককে বাবাজি দাওয়াত করেছে বলে হুজুর আপনি মাগরিবের সময় আমার বাড়িতে ইফতার করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমাকে বাবাজি এলাকার মানুষ কমসে কম বাবাজি 7 থেকে 8 মাস আগে ডেট লিখিয়েছে কি গো আর এই ডেটে যদি আমি আরো 4টা যদি ডেট ধরতে পারতাম তো আমি একই টাইমে কি স্টেজে উঠতে পারতাম জি আপনারা বলছেন 9টাতে উঠাবেন ওরা বলছে 9টায় ওরা বলছে 9টা ওরা বলছে 9টায় তাহলে একই টাইমের ভিতরে 9টা জালসাতে উঠতে আমার ক্ষমতা হবে না কি হবে একটু বুঝেন জি হবে না বাবাজি মুসলমান 40টা মুরিদ আমার গাঁও সে পাককে বাবাজি দাওয়াত করেছি কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম বাবাজি আমার গাঁও সে পাক পিরানে পি দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদির জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র রমজান মাসে বাবাজি মাগরিবের নামাজের টাইম হয়েছে বাবাজি মুসলমান আমার গাঁও से पाक इफ्तार করেছে বাবাজি সব মুরিদের বাবা নামাজ পড়তে এসেছে নামাজ পড়তে আসার পরে মুরিদে আপনার ঝামেলা তৈরি করতে লেগেছে এ বলছে আজকে আমার গাঁও সে পাক আমার বাড়িতে ইফতার করেছি এ বলছে না আমার বাড়িতে করেছি এ বলছে না আমার বাড়িতে করেছি 40টা মুরিদের ভিতরে বাবা ঝামেলা শুরু হয়ে গেছে আমার গাঁও সে পাক বলতেছে এ মুরিদেরা তোমরা ঝামেলা করছো কিসের জন্য বলো না সমস্ত মুরিদ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে আজকে ইফতার করেননি এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি আমার গাঁও সে পাক বলছে এই মুরিদেরা তোমরা শুনে রেখে দাও আমি গাঁও সে পাক 40 জনের বাড়িতে একই টাইমে ইফতার করেছি সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলা মুরিদেরা বলছে হুজুর কেমন করে হতে পারে একজন মানুষ 40 জনের বাড়িতে একই টাইমে ইফতার করতে কি করে পারে আমার গাঁও সে পাক বলতেছি এ মুরিদেরা তোমরা শুনে রেখে দাও আগে মাগরিবের নামাজটা পড়ো মাগরিবের নামাজটা পড়ার পর আমি তোমাদেরকে একটা দৃশ্য দেখাবো সমস্ত মুরিদেরা বাবা মাগরিবের নামাজটা আদায় করলেন মাগরিবের নামাজ সমাপ্ত করার পরে আমার গাঁও সে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদির জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ মুরিদেরা চলো একটা গাছের তলায় চলো কিসের তলায় গাছের তলায় চলো গাছের তলাতে চলো সমস্ত মুরিদেরকে বাবাজি একটা বট গাছের নিচে বাবাজি নিয়ে এসেছে আমার গাঁও সে পাক বলছে মুরিদেরা তোমরা চোখ বন্ধ করে নাও তোমাদেরকে যখন আমি চোখ খুলতে বলবো ওই বটের গাছের পাতার দিকে তাকাবো যখন বাবাজি মুসলমান ভাইরা আমার গাঁও সে পাক বলতেছ গো আমার মুরিদেরা তোমরা চোখ বন্ধ করে দাও যেমন বাবা চোখ বন্ধ করেছে কিছুক্ষণ পর আমার গাঁও সে পাক বলতেছ গো মুরিদেরা তোমরা বিসমিল্লাহ বলে চোখের পাতাটা খোলো আর ওই গাছের পাতার দিকে তাকাও সমস্ত মুরিদেরা চোখের পাতা খুলেছে গাছের পাতার দিকে তাকায় সমস্ত গাছের পাতাতে আমার গাঁও সে পাককে দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা পাতাতে আমার গাঁও সে পাককে দেখা যায় আমার গাঁও সে পাক বলছো গো মুরিদেরা তাইলে তোমরা ভাবো প্রত্যেকটা পাতা
পাতাতে পাতাতে যদি আমাকে তোমরা দেখতে পাও তাইলে তোমরা বলো আমি গাউসে পাক একই টাইমের ভিতরে 40 জনের বাড়িতে ইফতার করেছি কিনা বলো। মুরিদেরা বলছে হুজুর আমাদের বিশ্বাস হয়ে গেল যে আপনি একই টাইমের ভিতরে 40 জনের বাড়িতে ইফতার করেছেন, এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। আর এরই নাম হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। জোর হবে না বাবাজি সোনামানিক? আসুন তাহলে এই ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি চলুন আমার গাউসে পাকের একটা ছোট্ট একটা ঘটনা শোনাই, তারপরে বাবাজি 5 পাঞ্জাতনের জীবনী শোনাবো। শুনতে রাজি আছেন তো? যে একবার দুরূহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসে পাকের বয়স বাবাজি মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা। বলছে বেটা গো, ও বেটা তুমি তো মক্তবে 30 পারার হাফেজ হয়েছো, বেটা গো তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক বলছে মা গো মা জননী, ও গো মা জননী আমি যে বাগদাদে যাব তো যাব কার সঙ্গে? উম্মুল খায়র ফাতিমা কে ছিল বাবাজি? যে উম্মুল খায়র ফাতিমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, তার নাম হলো উম্মুল খায়র ফাতিমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এরা জীবন নামাজ পড়ে না, তারা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মায়েদের ঘরের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি যে উম্মুল খায়র ফাতিমা বলছো বেটা আব্দুল কাদের জিলানী তুমি আমার পেটে এক নয় দু নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে বেটা। ওগো বেটা তুমি তো 30 পারা হাফেজ মুখস্থ হয়ে গেছো এবং তোমাকে বাগদাদের আলিম পড়ার জন্য যেতে হবে, মুহাদ্দিস পড়ার জন্য যেতে হবে, মুফতি হওয়ার জন্য যেতে হবে। ও বেটা গো তুমি যাবে কিনা বলো? আমার গাউসে পাক বলছো গো মা জননী, ও মা জননী যাব তো যাব কার সাথে? উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো জিলান শহরের কিছু কাফেলারা তারা বাগদাদে যাবে, তোমাকে বাগদাদে তাদের সঙ্গে পাঠায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পিরানে পিদাস্তেগির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পর তিনার মাকে বলছে মা গো তাহলে ওই কাফিলাদের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করে আসি, যাদের সঙ্গে তুমি পাঠাবো সে আমাকে তারা নিয়ে যাবে কিনা একটু সাক্ষাৎ করব। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো, ও গো বেটা যাও জলদি করে যাও জিলান শহরে কাফিলাদের সঙ্গে কথাবার্তা পাকা করে এসো গো। আমার গাউসে পাক সকাল বেলাতে টুকটুক টুকটুক করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আমার গাউসে পাকে বাবা খুবই খিদা লেগেছে। মাত্র বয়স বাবা কত বললাম? 8 বছর। খিদা লেগেছে। একটা দোকানের সম্মুখে গিয়ে বলছে এই দোকানদার আমাকে খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দিবেন? দোকানদার বলছে বাবা কেন দিব না, টাকা আছে তো? গাউসে পাক বলছে আমার কাছে পয়সা নাই। দোকানদার বলতেছে এই বাচ্চা তোমার কাছে পয়সা নাই তো খাবারও নাই। আচ্ছা বলুন যারা আল্লাহর ওলিদেরকে অপমান করে আমার আল্লাহ সহ্য করে কি গো? সহ্য করে? আমার গাউসে পাক বলতেছে বলো গো দোকানদার আমার কাছে পয়সা নাই খেতে দিবা না? দোকানদার বলছে বলে না দিব না দিব না। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এ দোকানদার
দোকানদার, তোমার দোকানে ডিম ভাজা আছে, তোমার দোকানে বিরিয়ানি আছে, তোমার দোকানে পোলাও আছে। এই দোকানদার বলো বলো বলো, আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, দোকানদারটা আশ্চর্য হয়ে গেছে, বলে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা কখনো তো আমি শুনি নাই। দোকানদার বলছে, গো বাচ্চা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাজা ডিম থেকে আবার মুরগির বাচ্চা হয় নাকি? বাবাজি মুসলমান সুরামানিকেরাও, আমার গাউসে পাক বলতেছে, দোকানদার একবার শুধু বলো, ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈয়ার করতে পারে, আমার জন্য তুমি কি দোকানের খাবার ফ্রি করে দিবে নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, এই সুরামানিকেরাও, আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, দোকানদার দোকানদার একবার শুধু বলো, আমার জন্য দোকানের খাবার ফ্রি করবে কিনা? দোকানদার বলছে, বাচ্চা চলে যাও, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো, তোমার জন্য দোকানের খাবার গুলো সব ফ্রি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলার পর বাবা আমার গাউসে পাক তিনি বাবা ভাজা ডিম গুলোকে হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে বলছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলা, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরাও, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যখন তৈয়ার হয়ে গেছে, দোকানদার বাবাজি আশ্চর্য, কি ব্যাপার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা? দোকানদার বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো ছেলেটা তোমার নাম কি বলো? আমার গাউসে পাক বলতেছে, গো দোকানদার, আমি হলাম নবীর বাগানের ফুল, আমি হলো সমস্ত ওলিদের নেতা। জোরে বলেন, কে? গাউসে পাক কে? সমস্ত ওলিদের নেতা হলো আমার গাউসে পাক। জোরে বলেন। আর সমস্ত নবীদের নেতা কে? সমস্ত নবীদের নেতা আমাদের নবী মুস্তাফা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, যারা ওলিকে মহব্বত করবে, বাবাজি মুসলমান ভাইরাও, ওলির মাধ্যম দিয়ে বাবাজি নবীগণকে পাবে। যারা নবীগণকে পেয়ে যাবে বাবা, তারা সঠিক পথ পেয়ে যাবে। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, আমরাও বাবা ভন্ডা ওলিদেরকে মারি না, গাদাখারি পীরকে মানি না। ওলি যদি মানতে হয় গাউসে পাককে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবের আমাদকে মানো, ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় এ বাবাজি মুসলমান সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো। বাবাজি মুসলমান, আপনাদের এলাকাতে একজন ব্যক্তি এসে যদি বলে, আমি পীর, আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা পড়া লাগবে না, আপনাকে বুঝে নিতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কি গো? আরে ওলি যারা হবে তারা নবীর কথা বলবে, ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে হজের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে বাবাজি তারা জান্নাতি পথকে দেখাবে। জোরে বলেন। আরে এখনকার কিছু বাবা ভন্ডা পীর পেরেছে, হাই রে গাদার টান, আর হাই রে গাদার টান, এমন গাদা টান দিয়েছে বাবা মুজগুলোকে হলদে হলদে তৈরি করেছে। আচ্ছা বলুন, আমরা ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন। বাবাজি মুসলমান সোনামানিক, ওলিদেরকে মোহাব্বত করলে পরে নবীগণকে পাওয়া যাবে, আর নবীগণকে যারা পাবে বাবাজি মুসলমান তারা আল্লাহকে পেয়ে যাবে। যারা আল্লাহকে পেয়ে যাবে বাবাজি মুসলমান সোনামানিকেরা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, যেহেতু ওলির মাজারের উরুস, তার জন্য বাবা ওলিদের কিছু আপনাদেরকে ঘটনা শোনালাম। বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ওলি ছাড়া কিছু পাওয়া যাবে না, ওলির হাতে বায়াত হতে হবে, ওলিকে বাবা চিনতে হবে, ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো সোনামানিকেরাও, দেখবেন আপনি মরার পরে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
দিনা লানা মোহাম্মদ পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন আমার আল্লাহ খুশি হবে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন সুবহানাল্লাহ দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই যেরকম সুবহানাল্লাহ আমার কমিটি ভাইরা বলেছে হুজুর আমরা পাঁচ পাঞ্জতিন ওয়াজ শুনতে চাই ইমাম হাসান ইমাম হোসাইনের ওয়াজ শুনতে চাই আপনারা শুনতে রাজি আছেন কি গো শুনবেন না শেষ করব কে কে শুনবেন হাত তোলেন মাশাআল্লাহ এই যে জালসাতে যারা যারা এসেছেন কিছু কিছু মানুষ বাবা যে জালসা শোনার জন্য এসেছে আবার কিছু কিছু মানুষ বাবা যে বিরিয়ানি খাওয়ার লেগে এসেছে ঠিক না কি গো ঠিক না আচ্ছা যারা জালসা শোনার নিয়াতে এসেছে বাবা তারা নেকি পাবে না গুনাহ পাবে এটা জোরে বলেন না নেকি পাবে আর যারা বেরাদর ইসলাম জালসা শোনার নিয়াতে আসেনি ভাবছে চল যে একটু বিরিয়ানি তো খেতে পাবো তাহলে বলুন এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য কি একজন এসে বিরিয়ানি খাওয়ার লোভে আর একজন এসে জালসা শোনার লোভে তাহলে মরার পরে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে কি গো এটি কথা বলেন না বাপ আমার কথা কি বুঝতে পারছেন না জি বুঝতে পারছেন না বাবা যে মুসলমান এই পবিত্র রমজান মাস দেখছি মেলাও বসেছে বসে না জালসা দেন ভালো কথা মেলাতে ভিড় জমানোটা ঠিক এখনকার মহিলাদেরকে দেখা যাচ্ছে বাবা যে মেলাতে গিয়ে মেয়েরা ভিড় জমাচ্ছে আড্ডা করছে আচ্ছা বলুন তারা কি খাতুনে জান্নাতের মতো নারী যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো মেলাতে ঠেলা খাবে না যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো বাড়িতে শুয়ে থাকবে না এই জান্নাতি বাগানে এসে বাবাজি মুসলমান হাদিস কোরআনে বাণী শুনবে জোরে বলে সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান আসুন যেহেতু কমিটি ভাইরা বলেছে পাঁচ পাঞ্জাতনের কিছু জীবনী জালসা শুনবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো তবে আমি মায়েদেরকে বলতে চাই মা বোনেরা আপনারা যতক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শোনাবো রমজানের মাস আর মায়েদের জন্য কিছু স্পেশাল কয়েকটা মশলা যেরকম মা বোনেদের বেরাদর ইসলাম মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না এই খোপা মানে জানেন তো মাথায় খোপা বাঁধা না মায়েরা ওই মাথায় খোপা বাঁধা চলবে কি চলবে না দ্বিতীয় নাম্বার মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না তিন নাম্বার মহিলাদের কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না চার নাম্বার নাইটি পরা চলবে কি চলবে না পাঁচ নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না আপনাদের এলাকাতে হয় হয় না কিন্তু আমাদের মুর্শিদাবাদ এলাকাতে খুব হয় বাপ খুব হয় স্বামীর পকেট থেকে নখ পালিশ দেওয়া চলবে কি চলবে না জি এখনকার মহিলারা বাবাজি নখ পালিশ আর ঠোঁট পালিশ আর কপালে টিকলি বাবাজি এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে বাবাজি মুসলমান মনে হচ্ছে কোথি থেকে মনে হচ্ছে একবারে হুর পরিণামে এসেছে কি ঠিক না ইনশাআল্লাহ সব রকমের ট্যাবলেট দিব অসুবিধা কিছু নাই একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল আপনাদেরকে বলতে চাই বাবা, এই যে পবিত্র রমজান মাস এসেছে, এই বাবাজি কেউ রোজা রাখতে ভয় করে। কে বলতেছে রোজা রাখলে পরে পেটে গ্যাস হয়ে যাবে, কে বলছে রোজা রাখলে পরে পেটে অম্বল হয়ে যাবে, কে বলছে আপনার রোজা রাখলে পরে আমার শরীরটা দুর্বল হয়ে যাবে। কিন্তু বাবাজি না 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 বাবাজি, আল্লাহ ইবাদত করলে শরীর দুর্বল হয় না রে বাবা, শরীর দুর্বল হয় না। যেই পবিত্র রমজান মাসে 3টা রোজাতে খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই পবিত্র রমজান মাসে 21টা রমজানে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মসজিদে কুফাতে বাবা আপনার শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারো, তোমরা যদি শরীরে যাকাত দিতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, অনেক ব্যক্তি আছে বাবা রমজান মাসে রোজা করে না, আছে না? অনেক মানুষকে দেখা যায় রমজান মাসে রোজা করে না। কিন্তু বাবাজি মুসলমান, এই যে আমরা বছরে কটা মাস পাই? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে একটি মাস আমরা 30টা রোজা রাখি, রাখি কি রাখি না? আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে একটা মাস রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। আর তোমরা যদি ওই একটা মাস যদি রোজা রাখতে না পারো, 11টা মাস তোমরা যা যা খেয়েছো প্রত্যেকটা জিনিসের তোমাদেরকে হিসাব লাগবে। আর যদি রমজান মাসে 30টা রোজা রাখতে পারো, আল্লাহ বলতেছে তোমাদের 11টা মাসে যা যা খেয়েছো একটার হিসাব লাগবে না। জোরে বলে। তাহলে আমাদেরকে কত সুবিধা করেছে কি গো? রমজান মাসে রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের ফায়দ, আমাদের শরীরের ভিতরে আমাদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাবাজি মুসলমান, আসুন গুরুত্বপূর্ণ ওয়াজ আপনাদের সম্মুখে শোনাতে চলেছি, একটু মন দিয়ে শুনবেন। আর মন দিয়ে যখন শুনবেন আমল করবেন, আমল করলে পরে মরার পরে জান্নাতি। তাই বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেও? এর জোরে বলেন। নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, জীবনে নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন ঝগড়া করে নাই। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবাজি মুসলমান মিথ্যা কথা বলে না। তারই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসের একটা রোজা শুরু, খাতুনে জান্নাত বলছে বেটারা, ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটা গো কালকে তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে। ইমাম হাসান ইমাম হোসেনের বয়স বাবাজি মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। আচ্ছা বলুন আমাদের ঘরে যারা ছেলেরা 8 বছর 10 বছর যারা হয়েছে তারা রোজা রাখে? বাপ মা বলেও না রোজা রাখেও? রাখে গো? রাখে না। কিন্তু খাতুনে জান্নাত বলছে দেখেন মা ফাতেমা বেটাদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছে। আমি মায়েদেরকে বলতে চাই ওগো মা জনীরা তোমরা এইরকম ভাবে বেটাদেরকে শিক্ষা দাও, দেখবা তোমরাও খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতে গো আমার বেটারা গো আজকে তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে, বেটারা তোমরা জলদি করে বিছানাতে শুয়ে যাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছ গো মা জননী ও গো মা রোজা করলে পরে কি হয়? ও গো মা একবার তো আমাদেরকে বলো। খাতুনে জান্নাত বলতেছে বলে বেটারা রোজা করলে পরে শরীরের যাকাত দেওয়া হয়, রোজা করলে পরে বেরাদ ইসলাম আল্লাহর প্রিয় হওয়া যায়, রোজা করলে পরে নবীজির প্রিয় হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে আপনার শুয়ে গেছে, বেরাদ ইসলাম সেহরি খাওয়ার টাইম হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ও বেটারা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদের জন্য রোজা রাখার জন্য তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ও বেটা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী চলুন না যাই আমরা রোজাটা রেখে দেব। এদিকে খাতুনে জান্নাত বলছো গো বেটারা তোমাদের জন্য সেহরি খাবার হলো খেজুর আর পানি। কি বললাম? খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আম্মা জান আমাদের সেহরি খেজুর আর পানি গোয়াও। খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা চিন্তা করো না, তোমরা রোজাটা রেখে দাও। ইমাম হাসান ইমাম হোসেন খেজুর এবং পানি খেয়ে বাবাও একটা রোজা ধরে নিল। প্রথম রোজাটা আপনার যখন শুরু করার পরে বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলতেছে ও বেটারা তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা রোজা রেখেছো এবার যাও কোরআন তেলাওয়াত করো। ওগো বেটা কোরআন যদি তেলাওয়াত করতে হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো ওগো মা জাননী কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে কত ফায়দা পাওয়া যাবে। মাগো মা জাননী সূরা ইয়াসিন তেলাওয়াত করলে পরে কত নেকি পাওয়া যাবে। খাতুনে জান্নাত বলছে বেটারা গো আমার আব্বা জান বলেছেন সূরা ইয়াসিন যদি একবার কেউ তেলাওয়াত করে বাবাজি তাকে 10টা খতমের সওয়াব দান করা হয়। বেটারা গো তোমরা কোরআন তেলাওয়াত করো। বাবাজি মা ফাতেমার শিক্ষা জোরে বলে। এখনকার মায়েরা বলে বেটাদেরকে কোরআন পড়তে, কি গো বলে? কি বলে না? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সূরা মানিকেরাও ও বেটারা শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত নয়, তুমি সূরা রহমান তেলাওয়াত করো এবং কিনা সূরা মুলক তেলাওয়াত করো। আর এশার নামাজের পর তেলাওয়াত করবে সূরা ওয়াকিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বেটাদেরকে বাবা শিক্ষা দিতে যে বাবা সারা দিন মান যখন চলে গেল ইফতারের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাগো আমাদের ইফতারে কি খাবার করেছে বলো না। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে বেটারা গো ও বেটারাও তোমরা চিন্তা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নসিবে যেই রুজি
রেখেছে আমরা সেটাই খেতে পাবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, মাগরিবের যখন বাবা আজানের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবাজি ইফতারের থালাতে নিয়ে বসে গেছে, এদিকে মসজিদে নববীতে হযরত বেলাল আজান দিতেছে। বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে বলছে, মা গো, ও গো মা, আমাদের ইফতার কি শুধু খেজুর হবে গো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, তোমরা টেনশন করো না, একটু ধৈর্য ধরো, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আমাদের প্রথম রোজা খেজুর আর পানি দিয়ে সেহরি খেয়েছি, আবার খেজুর আর পানি দিয়ে ইফতার করলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা দুঃখ করো না, কষ্ট করিও না বেটারা, নিশ্চয় তোমাদের জন্য ভালো খাবার হবে। বেরাদুল ইসলাম, পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল। জোরে বলেন, পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল। এদিকে খাতুনে জান্নাত বলছে, বেটারা শোনো, এবার তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে, আর আমাদের ঘরের মা বোনেরা কিভাবে শিক্ষা দেয়, সব আপনাদেরকে বলবো। নাকি বলছেন? শুনতে রাজি আছে না নাই? আমাদের দরকার আছে না নাই? যে আছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, খাতুনে জান্নাত বলছে, বেটারা পবিত্র রমজান মাসে একটা রোজা রেখে দিয়েছো, ওগো বেটারা দ্বিতীয় নাম্বার রোজা রাখার জন্য তৈয়ার হয়ে যাও। এদিকে বলতেছো, গো বেটারা যাও যাও যাও, তোমার নানা যে তারাবির নামাজ পড়াতেছে, যাও যাও তারাবিটা পড়ে এসে তোমরা বিছানায় দুই ভাই ঘুমায়া যাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, যখন ইমাম হাসান ইমাম হোসাইন মসজিদে নববীতে কি বাবা তারাবির নামাজ পড়ে আসলো, এখন বাবাকে বলতেছে, তারাবির নামাজ 8 রাকাত। কত রাকাত পড়েন? কত গো? 20 রাকাত পড়েন না? কে বলছে তারাবির নামাজ 8 রাকাত? কিন্তু বাবাজি মুসলমান, আচ্ছা বলুন, এই তারাবির নামাজ 8 রাকাত বালা আমরা হতে চাই না 20 রাকাত বালা হতে চাই? নামাজ পড়লে নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? জি, যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, যারা বলতেছে বলে নবী মুস্তাফা নাকি 8 রাকাত তারাবি পড়েছিল, না বাবাজি না, আমার নবী মুস্তাফা হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, তিনারা বাবা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, তারই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো, গো আমার বান্দা বান্দিরা, এই পবিত্র রমজান মাসে তোমরা যদি নফল ইবাদত বেশি করতে পারো, এই নফল ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায়। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন? নানাজির পেছে তারাবির নামাজটা আদায় করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। টুকটো টুকটো করে বাড়িতে এসেছে। খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা বিছানা ঘুমিয়ে যাও, তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে বেটা। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন বাবা? বিছানাতে যায়, কিন্তু বাবাজি দুই ভাইয়ের বিছানাতে ছটপট ছটপট করে ঘুম আসে না। তখন খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, কি ব্যাপার তোমাদের ঘুম কেন আসে না? কিসের জন্য ঘুম আসে না? তখন বলছে, মা গো, তুমি তো ভালো করে জানো আমাদের বিছানায় কেন ঘুম আসে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিক।